আমি দেখেছি ওখানে কেউ বুকে হাত বেঁধে নামাজ পড়ে, কেউ নাভিতে হাত বেঁধে নামাজ পড়ে, আবার কেউ কয় না, কেউ হাত ছেড়ে দিয়ে নামাজ পড়ে। আরে ভাই, আল্লাহর ঘরে যদি বুকে হাত, নাভিতে হাত আর হাত ছেড়ে দিয়ে নামাজ হয়, এই নিয়ে মারামারি করার কি কোনো দরকার আছে? বুকে হাত বেঁধে নামাজ কার জন্য? আর নাভিটা, আর যারা হাত ছেড়ে দিয়ে পড়ে তাদেরটা, জোরে আমিনটা কার জন্য, ধীরে আমিনটা কার জন্য? সুতরাং মারামারি বিশৃঙ্খলা নয়, বরঞ্চ কেউ বোঝে না তাকে মহব্বত করে কাছে নিয়ে আসেন, সঠিকটা যখন বুঝবে এমনি ঠিক হয়ে যাবে, জোর খাটাতে যাওয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে এক এবং ন্যাক হওয়ার তৌফিক দান করুন, বলুন আমিন। তাহলে আমরা আলোচনা করছিলাম যে এই কোরআনুল কারীমটা আপনি আপনার সন্তানের সিনায় যদি দিয়ে দিতে পারেন। আমি আমার বেগমরে বললাম যে এখন তো টিকা দিলে জ্বর হবে, তারপরও কি টিকা দেওয়া লাগবে? উনি বলছেন যে 6টা টিকা যদি দেওয়া যায় তো মরার আগ পর্যন্ত 6টা রোগ হওয়ার আর সম্ভাবনা নাই। প্রিয় বন্ধুরা আমার, সবার গায়ে শীতের পোশাক কেন পরে এসেছেন? বলে ঠান্ডা লাগানো যাবে না, শীতের পোশাক পরলে ঠান্ডা লাগবে না, আর ঠান্ডা যদি না লাগে তাইলে নিউমোনিয়া হবে না। আবার দেখবেন যারা আমরা বর্ষার দিনে বাহিরে যাই, শরীরে একটা পোশাক পরে যায় রিংকোট, চিনেন কি আপনারা? এই রিংকোট নামক প্যান্ট এবং শার্ট দুইটা গায়ে দেওয়ার পর বৃষ্টি গায়ের উপরে পড়বে, স্লিপ করে চলে যাবে, ভিতরে ঢুকতে পারবে না, বৃষ্টির মধ্যেই থাকবেন, কিন্তু বৃষ্টি আপনাকে ভিজাইতে পারবে না। তেমনি আমার দরদের ভাইয়ারা, রিংকোট যদি আপনাকে বৃষ্টির পানি থেকে বাঁচায় দেয়, আল্লাহর কোরআন যদি সিনার মধ্যে থাকে, এই কোরআন আপনাকে জাহান্নাম থেকে বাঁচায় দেয়। সন্তানকে ঠান্ডা থেকে বাঁচানোর জন্য যদি রিংকোট জ্যাকেট পরাইতে পারেন, শীতের পোশাক পরাইতে পারেন, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আল্লাহর কোরআনুল কারীমটা পড়ানোর দরকার আছে না নাই? ছোট্টবেলাতে আপনার সন্তানকে 6টা টিকা দিলে মৃত্যুর আগ পর্যন্ত 6টা রোগ থেকে যদি নিরাপদ হয়ে যায়, আপনার আমার ওই সন্তানটাকে ছোট্টবেলাতে যদি কোরআনের ফার্মায় ঢুকায়া একটু কোরআনের ডোজ দিয়ে দিতে পারি, ইমানদার বানায় নিতে পারি, ও দুনিয়ার যেখানেই যাবে পথভ্রষ্ট হবে না, আল্লাহর জান্নাতের পথের উপরে থেকে যাবে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য প্রাণপ্রিয় ভাইয়ার আমার, কোরআন ওয়ালা বানাতে হবে। এই কোরআনুল কারীম যেখানে যেমনে যেভাবে যার সাথে লেগেছে সব জিনিসের মান মর্যাদা বেড়ে গিয়েছে। আজ থেকে 50 বছর আগে এই বাংলার জমিনে কোরআনওয়ালা বেশি ছিল, রহমত আর বরকত নাজিল হতো। এখন কোরআনওয়ালা কমে যাচ্ছে, কোরআন থেকে দূরে মানুষ সরে চলে যাচ্ছে, বিল্ডিং বড় হচ্ছে, টাকা পয়সার কামাই বাড়তেছে, কিন্তু মানুষ অশান্তির মধ্যে ধুকে ধুকে মরতেছে, ঠিক কিনা? সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়ার আমার, আমাকে যদি বলেন মুর্শেদুল আলম মর্তুজা ভাই, এই যে সুন্দর সুন্দর বাণীগুলো শোনাচ্ছেন, আপনি বাণীগুলো কই পেয়েছেন? আমি বলবো হাটহাজারী মাদ্রাসায় পড়েছি, অথবা ইন্ডিয়ার মাদ্রাসায় কিছুদিন লেখাপড়া করেছি। আমার ওস্তাদকে যদি বলেন আপনি কই পড়েছেন, তিনি বলবেন দেওবন্দ মাদ্রাসায় পড়েছি। তাকে যদি বলেন কোথায় পড়েছেন, কোথায় এই কোরআনুল কারীম পেয়েছেন, তিনি বলবেন মদিনা মুনাওয়ারায় পেয়েছি। মদিনাওয়ালাদেরকে যদি বলেন এই কোরআনুল কারীম কোথায় পেলেন, কোথা থেকে অর্জন করলেন, তারা বলবেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদের কাছে পেয়েছি। তাদেরকে যদি বলেন আপনারা কোথায় পেয়েছেন, তারা বলবেন হযরত আবু বকর, ওমর অথবা হযরত ওসমান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদের কাছে পেয়েছি। তাদেরকে যদি বলেন আপনারা কই পেলেন, তিনারা বলবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে একটু জবান খুলে বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পেয়েছি। আমার নবীকে যদি বলে নবী গো এই কোরআনুল কারীম আপনি কোথায় পেলেন, আল্লাহর হাবিব বলবেন আমি 40 বছর এসে দুনিয়াতে শুধু চেষ্টা করেছি দুনিয়ার মানুষের শান্তির জন্য, কিন্তু কোনো ফায়দা যখন হয় নাই, জাবালে নূরে হেরা গুহার মধ্যে বসে বসে আমি ধ্যান করছিলাম, গবেষণা করছিলাম, জিবরিল আমিন প্রথম কোরআনুল কারীম নিয়ে এসে আমাকে বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়েন আপনি আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। তার মানে আমি জিবরাইল আমিনের মাধ্যমে পেয়েছি। জিবরাইল আমিনকে যদি বলেন আপনি কোথায় পেয়েছেন, জিবরাইল আমিন বলবেন আমি আরশে আজিমে পেয়েছি। আরশে আজিমকে যদি বলেন আপনি কোথায় পেয়েছেন, আরশে আজিম বলবেন কিতাবুল্লাহ কালামুল্লাহ, যার কিতাব যার বাণী যার কালাম ওই
আল্লাহ তাবারক তাআলার কাছ থেকে আমি গ্রহণ করেছি কিংবা পেয়েছি, তার মানে এক মাথার মধ্যে আপনাদের এই নুরানি মাদ্রাসা, কোরআনী মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, আর একটা মাথা ঘুরতে ঘুরতে মদিনা দিয়া জাবালে নূর হইয়া আরশ আজিম দিয়া আমার আল্লাহ তাআলার কুদরত পর্যন্ত পৌঁছে গিয়েছে। ট্রেনের ইঞ্জিনটার সামনে অনেকগুলো পিছনে বগি থাকে, লাইনটা সোজা ঢাকা পর্যন্ত সেটআপ দেওয়া থাকে। সেম কায়দায় এই মাদ্রাসা মসজিদের সংযোগটা হলো জান্নাত বরাবর, আল্লাহ বরাবর, মদিনা বরাবর, নবীজি রওজা বরাবর। এই লাইনের উপরে যদি আপনি আপনার ছেলেকে, মেয়েকে, ভাইকে, বোনকে, নিজেকে তুলে দিতে পারেন, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন যে দিন শেষে এই আল্লাহর কোরআনের পথ, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ, নবীর সুন্নতের পথ, এই দুইটা পথ আপনাকে রাস্তা দেখায় দেখায় জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, এত কথা শোনার পর আপনি আপনার সন্তানকে মাদ্রাসায় দেবেন না। আমি এটাও জানি কেন আপনি দেবেন না। আমি জানি যে আপনি মনে মনে ভেবেছেন যে হুজুর বানাইলে মনে হয় ভাত পাবে না, কিন্তু হুজুরের মতন হুজুর বানায়া দেখুন, ভাত খাওয়া লাগবে না, সারা জীবন বিরিয়ানি খাওয়ার ব্যবস্থা করে দিবেন কে। মাশাআল্লাহ, আজকেও আপনাদের এখানে এসে দেখতেছি বিরিয়ানির আয়োজন, ভাতের আয়োজন নাই। আমি বললাম ভাই এক মন ভাত হলেই ভালো হয়। তার মানে এমন একটা কোরআনওয়ালাদের অবস্থান, নাস্তিকেরা মনে করেছিল যে এরা ভাত পাবে না, এখন বাস্তবতা হলো হুজুররা ভাত খায় না, এখন বিরিয়ানি নিয়েই তাদের ব্যস্ত থাকা লাগে, ঠিক কিনা? প্রিয় বন্ধুরা আমার কথা যদি বিশ্বাস না হয়, বগুড়া জেলা বাংলাদেশের বিখ্যাত এবং প্রখ্যাত জেলা। পুরা বগুড়া জেলার থেকে খুঁজে খুঁজে সুদখোর, ঘুষখোর, জুয়াচোর, বাটপার, চিটার, মদখোর, তাসখোর, গাঁজাখোর, ফেন্সিখোর, এক কথায় যত বড় বড় হারামখোর আছে সবগুলো হারামখোরকে দাওয়াত দিয়ে নিয়ে আসেন, এক লাইনের মধ্যে বসায়া দেন। আর যত বড় ইমাম, মুয়াজ্জিন, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির হুজুর আছে ওদেরকে আর একটা লাইনে বসায়া দেন। আলু ভর্তা দিয়ে হোক, আর ঘাঁটি দিয়ে হোক, আর ভাজি দিয়ে হোক, দুই লাইনে খাবার পরিবেশন করে দিয়া দেখেন ইমামের দল চোখের পলকে 3 প্লেট তুলে ফেলবে, আর হারামখোরেরা হাফ প্লেট নিয়েই নাড়াচাড়া করবে, ঠিক কিনা? হুজুরদের সমপরিমাণ ওনারা খাওয়া পারবে? যদি খায় দেখবেন পেটের মধ্যে বুড়ুর বাড়ুর শুরু হয়ে যায়, হজম করার ক্ষমতা নাই, গ্যাসের বড়ি, র্যাব আর সার্জেল খুঁজে বেড়ায়, ঠিক কিনা? ইমাম সাহেব যদি বলেন হুজুর খাবার পর তো একটু বগুড়ার বিখ্যাত দই মিষ্টি ছিল, হুজুর বলেন আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা। আবার হাফ কেজি তুলবে, হাফ কেজি খাওয়ার পর বৈকাল বেলা বাজারে গিয়ে যদি বলে 2 রুটি আর একটু পোড়া মুরগি কেমন হয়, আবার দেখবেন 3 রুটি সাইজ করে ফেলবে। কথা বলেন ঠিক কিনা? হেঁটে হেঁটে বাড়িতে যাবে, ডায়াবেটিসের সাথে দেখা হবে না, বাড়িতে গিয়া সালাম দিবে, দরজা খুলে দিবে, আলহামদুলিল্লাহ বলে একটা ঢেকুর তুলবে, গ্যাসের বড়ি লাগবে না, সমস্তগুলো হজম হয়ে যাবে। স্বামী আর স্ত্রী এক প্লেটে বসে 2 জন মিলে আলু ভর্তা দিয়ে খাবার খেতে শুরু করবে, চোখের পলকে 3 পোয়া চালের ভাত আবারও তুলে ফেলে দিবে। কথা বলেন ঠিক কিনা? হারামখোরের খবর নিয়ে দেখো, হাফ প্লেট নিয়ে নাড়াচাড়া করবে, যদিও খায় গ্যাসের বড়ির আবার সার্জেল প্রয়োজন হবে, আবার রাতের মধ্যে ভুটুর ভাটুর করবে, খাবার কোনো উপায় নাই, খাই খাই করে পেটের ভুঁড়ি বড় হয়ে যায়, কিন্তু খাওয়ার মতন ক্ষমতা নাই। মিষ্টির দোকানের সামনে দেয়া যায়, দোকানদারকে কেনার মতন টাকা আছে, কিন্তু মিষ্টি খাওয়ার মতন বুদ্ধি, টাকার যন্ত্রণায় বড় বিল্ডিং বানিয়েছে, বউ ঘরে ঘুমায় না, স্বামী এক ঘরে, বউ আর এক ঘরে, মোবাইল টিপে টিপে পরক্রিয়া করে, হইতেও পারে না, সইতেও পারে না, মাঝে মাঝে স্টক করে বিছানায় পড়ে থাকে। আর কোরআনওয়ালাদের খবর নিয়ে দেখো, এশার নামাজ পড়ে ঘরে ঢুকে হালাল বউকে বুকে জড়িয়ে ধরে সিরা খাতা সোজা করে দিয়া ডান হাত গালের মধ্যে নিয়া কেবল একটু দোয়া পড়ছে, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, বিছানায় মাথা দিতে দেরি আল্লাহর জান্নাতের ঘুম বরাদ্দ হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়ের আমার, কোরআনওয়ালারাই সেরা, কোরআনওয়ালারাই দামি, কোরআনওয়ালারাই শ্রেষ্ঠ। আর যদি আমাদের মতন একটু হুজুর বানাইতে পারেন, বক্তা বানাইতে পারেন, সম্মান কারে বলে, কত প্রকার এবং কি কি। অল্প কয়েকদিন আগে খুলনার একটা মাহফিলে গিয়েছিলাম, ভর্তার আইটেম ছিল মাত্র 26 প্রকার, শুধু ভর্তা, বাকিগুলো আর বলা যাচ্ছে না।
গোস্ত যে কত আইটেম ছিল এটা গোনা বোঝা সম্ভব হয়নি। আমি বললাম যে এত খাবার কি এই ছোট পেটে ঢোকে? বলে হুজুর আমরা জানি আপনি খেতে পারবেন না, তবু মনের তৃপ্তি, মনের প্রশান্তি, মনের একটা ভালোবাসা, ভালো লাগা যে আপনি কোনোদিন আসেন নাই, ভবিষ্যতে হয়তোবা আর আপনাকে আমরা পেতেও পারি, নাও পেতে পারি। আমরা তো বলি নাই, এটা মায়েরা আবেগ আর ভালোবাসা নিয়ে এত আয়োজন করেছে। সুবহানাল্লাহ বলেন। ছোট্ট একটা গ্রামেও যদি ইমামতি করে 30 দিন 30 বাড়িতে 30 রকম হাতে 30 রকম স্বাদে একেবারে যদি ডিম ভাজি বানায় তাও দেখবেন ডবল করে মজা করে ডিম ভাজি বানায়, ডিম ভাজি দেওয়া 3 প্লেট তুলে ফেলে দেয়। কথা বলেন ঠিক কিনা? আর যদি বগুড়া গাবতলী এলাকার মানুষ হয়, আমি জানি এই এলাকার মানুষরা আলেম ওলামাকে বড় ভালোবাসে। হাটের দিন যদি হয়, বাড়িয়ালি ঘুম থেকে জাগ্রত করায়া পকেটে 2000 টাকা ঢুকায়া দিয়া বলবে জলদি করে বাজারে যাও, আজকে আমাদের বাড়িতে হুজুরের খাবারের বালি। যত্ন করে আপনার বিবি দেখবেন সারাদিন রান্না বান্না করবে। ইমামা বড় চালাক মানুষ, চিন্তা করবে আমি যদি মানুষের বাড়িতে গিয়া খাই তাইলে বউ তো পাতিল নিয়ে লটর পটর করবে। এই জন্য টিফিন বক্স পাঠায়া দেয়, এক বাটির মধ্যে 4 আইটেমের তরকারি ঢুকায়া দেয়। তারপরও মনের স্বাদ, মনের কষ্ট, মনের আবেগ শেষ হয় না, ঠিক কিনা? ইমাম সাহেব এবার আরো চালাকি শুরু করেছে। এবার বগুড়া শহর থেকে 10 তলা 12 তলা টিফিন বক্স কিনে নিয়ে এসেছে। ভাবি সাহেব 14 আইটেমের তরকারি রান্না অপেক্ষায় রয়েছে। 12 তলা 12 আইটেম দিয়ে ভর্তি, এখনো পর্যন্ত 2 আইটেম বাকি। প্লাস্টিকের বাটিতে করে সাজায়া দেয়। একজনের খাবার 3 থেকে 4 জন পর্যন্ত খায়। বাজারে যাওয়া লাগে না, টাকাও খরচ করা লাগে না, কষ্ট করে রান্না করা লাগে না। যারা খাওয়ার চিন্তা করে না বাংলার জমিনে এরাই রাজকীয় খায়। কথা বলুন ঠিক কিনা? হিংসা করে লাভ হবে না। হুজুররা খেয়ে হজম করতে পারবে, আপনি কিন্তু পারবেন? আপনি হুজুর দেখে হিংসা করছেন, কোনো লাভ হবে না। অনেক মুচারু, তাসারু, মাদারু আর গাজারু 12-14 বছর আগে বিয়ে করেছে, আব্বা ডাক কপালে জোটে না। হুজুর লড়বড়া হলো বাড়িতে 1 ঘন্টা আব্বা আব্বা ডাকাডাকির ব্যবস্থা আছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য প্রিয় ভাইয়েরা আমার, কোরআনওয়ালা বানান, জীবনটা সুখময় হয়ে যাবে। কোরআনওয়ালা বানান, জীবনটা শান্তিময় হয়ে যাবে। কোরআন কারীম এমন একটা দামি নিয়ামত, আপনার জমির দলিলের দাম হলো 10 কোটি টাকা। 10 কোটি টাকার জমিনের দলিল যদি মাটিতে পড়ে থাকে কেউ তুলে নিয়ে চুমা খাবে না। কিন্তু এই কোরআনুল কারীমের 2টা আয়াত লেখা একটা কাগজ যদি জমিনে পড়ে থাকে, পৃথিবীতে এমন কোন মুসলমান পাওয়া যাবে না ওই আল্লাহর কোরআনের ওই পৃষ্ঠাটার উপরে পা দিয়া যাইতে পারে। কথা বলুন ঠিক কিনা? 2টা আয়াত যদি একটা কাগজের টুকরাকে দামি বানায়া দেয়, আমার প্রিয় ভাইয়েরা, ছেলেকে দামি বানাবা, মেয়েকে দামি বানাবা, ভাইকে দামি বানাবা, বোনকে দামি বানাবা। দামি বানাতে হলে ওই ভাইটার ভিতরে, বোনটার ভিতরে একটু কোরআনুল কারীম যদি ঢুকায়া দিতে পারি, জাহান্নামের আগুন থেকে বাঁচায়া দিবেন কে? সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, এই কোরআনুল কারীম যেখানে যেমনে যেভাবে যার সাথে লেগেছে, সব জিনিসের শান, মান আর মর্যাদাকে আমার আল্লাহ তাআলা বাড়ায় দিয়েছে। সুতরাং কোরআনওয়ালা সন্তান বানাতে হবে, কোরআনওয়ালা মানুষ বানাতে হবে, কোরআনের সাথে নিজেকে সম্পৃক্ত করতে হবে। আমাদের পূর্বপুরুষরা কোরআনওয়ালা ছিল, রহমত আর বরকতের কোনো অভাব ছিল না। আমরা কোরআন ছাড়া হয়ে গিয়েছি, আযাব আর গজব শুরু হয়ে গিয়েছে। অল্প কয়েকদিন আগে জয়পুরহাট নামক আপনাদের পাশে একটা ছোট্ট জেলা আছে, আসরের নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়েছি, ছোট্ট একটা কদুর জাংলা, অনেকগুলো কদু ধরে ধরে ঝুলে আছে। হঠাৎ তাকিয়ে দেখি এর মাঝখানে একটা ঝাঁটা এবং জুতা ঝুলায় রাখছে। উপরে তাকিয়ে দেখি একটা পাতিল, পাতিলটার মধ্যে চুন দিয়া মাথা টাথা বানায় রাখছে। আমি মোবাইলে ছবি তুলে নিলাম। আমার সঙ্গে একটা ছোট ভাই ছিল, তারে জিজ্ঞেস করলাম, কি গো, এই কদুর গাছের মধ্যে সুন্দর সুন্দর কদু ধরে ঝুলতেছে, তো ভালো লাগলো, কিন্তু ঝাঁটা আর জুতা কেন? সে আমাকে বললেন, ভাইয়া, সব মানুষের নজর ভালো নয়, কিছু কিছু মানুষের নজর খারাপ। সরাসরি কদুর উপরে যদি বদনজর পড়ে তাহলে কদু নাকি খসে যাবে, পচে যাবে, নষ্ট হয়ে যাবে। কথা কি বোঝা যাচ্ছে? আপনাদের পাশে মনে হয় সারিয়াকান্দি কোন দিকে? এই পূর্ব দিকে। অনেক দিন আগে সারিয়াকান্দির বাঁধ আছে, যে নদীর সাইডে বাঁধ, বাঁধের উপর দিয়ে যাচ্ছিলাম, সেখানেও দেখেছিলাম নিচের দিকে জুতা ঝোলায় রাখছে।
গতকালকে দেখছি নওগাঁতে একটা ইজি পাওয়ারের নিচে একটা স্যান্ডেল ঝুলায় রাখছে। আমার প্রিয় ভাইয়েরা, আমাদের নওগাঁ জেলা মাতাজিহাট এলাকা, সেখানে দেখেছিলাম তরমুজের জমিতে বুশ বানায়া পাছার মধ্যে বাঁশ দিয়া, মাথায় পাতিল দিয়া, গলার মধ্যে জুতার মালা ঝুলায় রাখছে। আর বলছিলাম আমাদের গ্রামের হানাফিয়া আহলে হাদিসের গুতাগুতি আছে। আমরা যখন ছোট্ট ছিলাম এক মসজিদে নামাজ পড়তাম, তারাবির নামাজ আমরা 8 রাকাত পরে বের হয়ে আসতাম, আর আমাদের হানাফির ভাইরা ভিতরে 20 রাকাত পরে পরবর্তীতে বের হয়ে আসতো। হঠাৎ দেখি গুতাগুতি শুরু হয়ে গেল, মসজিদ ভেঙে ফেলে দিল, তারপরে মাদ্রাসা ভেঙে ফেলে দিল, এরপরে ঈদের মাঠ ভেঙে ফেলে দিল। এখন নতুন করে শুনতেছি কবরস্থান ভাঙা শুরু করে দিয়েছে। তার মানে আমার আব্বাকে যে জায়গায় কবর দেওয়া হয়েছে, মাকে আর ওই জায়গায় কবর দেওয়ার সুযোগ হয় নাই। ওরা বলছিল যদি বেঁচে থাকতে এইভাবে যদি মারামারি করে, কবরেও যদি গুতাগুতি লেগে যেতে পারে, এই জন্য নাকি তারা কবরস্থানও ভাগ করে ফেলে দিয়েছে। বিশ্বাস না হলে আমার সঙ্গে গেলে আমি আপনাদেরকে দেখায়া দিতে পারবো। আমাদের নতুন যেই মসজিদ হয়েছে, এই মসজিদটা হলো আহলে হাদিসের মসজিদ। নতুন মসজিদে নামাজ পড়তে গিয়েছি, সামনে দেখতেছি গরুর গড়া, অনেকগুলো গাভী বাঁধা। হঠাৎ তাকিয়ে দেখি এক গাভীর গলায় জুতার মালা। টেনশনে পড়ে গেলাম, আবার কোন জ্বালা, গরুর গলায় কেন জুতার মালা? এক চাচা আমাকে দেখে জিজ্ঞেস করছেন দাঁড়িয়ে আছেন কেন? আমি বলছি ওই যে গরুর গলায় জুতার মালা, তার কারণ কি, হাকিকত কি, শানি নজুল কি? আমাকে জিজ্ঞেস করলেন তুমি কি কিছু বুঝেছ? আমি বললাম মোটেও বুঝি নাই। চাচা আমাকে বললেন মাথাটা নিচু করো, গাভীর ওলানের দিকে তাকায়া দেখো, তাইলে কিছু বুঝতে পারবা। গাভীর ওলানের দিকে তাকায়া দেখি গাভীর 3টা দুধের বাট পচে একবারে কালো হয়ে গেছে। চিন্তাই ছিলাম একটা জুতার মেলা কেন, এখন দুধের 3টা বাট পচা দেখে আর এক চিন্তায় পড়ে গেলাম যে এই দুধের বাট পচে গেল কেন। চাচা আমাকে বললেন তুমি কি কিছু বুঝেছ? আমি বললাম না, মোটেও তো বুঝি নাই। চাচা আমাকে বললেন বেটা, আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ এই গরুটার উপরে বান মারেছে, মুখ দুষ করেছে, বদনজর লাগাইছে, এই জন্য গাভীর 3টা দুধের বাট, ভাইরা একটু বলুন না, পচে গেছে, নষ্ট হয়ে গেছে। আমার তো হুজুর মার্কা মাথা, বুদ্ধি একটু কম। চিন্তায় পড়ে গেলাম, হারে বান মারলো মানুষ আর জুতার মালা কার গলায়? কি গো, কথা বুঝতেছেন না আপনারা? এখানে কি গরুর কোনো অপরাধ আছে? 100 মেয়েকে ধর্ষণ করে সেঞ্চুরি অর্জন করে মিষ্টি খেলো যারা, কোনোদিন তারা জেলের মধ্যে গেল না। জেলের মধ্যে গেল কোরআনের পাখিরা, কথা বলেন ঠিক কিনা? ধর্ষণ করে যারা, তারা জেলে যায় না। কোরআনের কথা বলে যারা, তারাই জেল খাটতে খাটতে তাদেরকে শহীদ করে দেওয়া হয়, ঠিক কিনা? আমি বললাম চাচা বিচার তো ঠিক হয় নাই। চাচা বললেন বেটা, বিচার করা হয় না, এটা হলো গরু বাঁচানোর কায়দা। তার মানে আকাম কুকাম যা হবার হয়ে গিয়েছে, আবার যদি নতুন করে বান মারতে চায়, আর আগে যদি জুতার উপরে নজর পড়ে যায়, তাইলে নাকি বান মারলেও আর বান খাটবে। আমার পরিষ্কার মনে আছে, আমি কলার ঘাউর কেটেছি, কাঁচগুলোকে সরিগুলোকে আলাদা করব। আমার মা বললেন ভিতরে নিয়ে যাও। আমি জিজ্ঞেস করলাম কেন? মায়ে বললেন কিছু মানুষের নজর খারাপ, সরাসরি যদি কলার উপরে বদনজর পড়ে, কলাও নাকি দরপোষা হয়ে থাকবে, ভালো করে পাকবে। বাবা, আমি কোরআন হাদিস এগুলো পাই না, এগুলো বাস্তবতার কথা আপনাদেরকে শোনাইতেছি। আবার এই তো শীতের মৌসুম চলছে, সম্ভবত আজকেই দেখলাম একজন মেয়ে তার বাবার বাড়ি থেকে শীতের যে সাজান টাজান পাঠায় দেয়, এগুলো ভালো করে দিতে পারে নাই। তার জন্য শ্বশুর বাড়ির লোকজন গালিগালাজ করেছে, দরজার মধ্যে খিল দিয়া আত্মহত্যা করার জন্য ঝুলে পড়েছে। সম্ভবত দক্ষিণ এলাকার ঘটনা, আজকের রিসেন্টলি কারেন্ট ঘটনা। প্রিয় ভাইয়ের আমার, শীতের দিনে আমরা যখন ভাগা পিঠা বানাই, খুব খেয়াল করে দেখবেন মায়েরা সকলকে চুলার কাছে যেতে দেয় না। দেখবেন কারো কারো নাকি ছায়া খারাপ, ওই চুলার কাছে গেলে নাকি ভাগার গোটা হবে না, পিঠার গোটা হবে না। আমি চিন্তা করি, ওরে মুসলমান, কত তোমার বুদ্ধি গো, তুমি কদুকে বদনজর থেকে বাঁচাইতে পারো, তরমুজ মাকে তুমি বদনজর থেকে বাঁচাইতে পারো না, তোমার বোনকে তুমি বদনজর থেকে বাঁচাইতে পারো না। ও কপাল পোড়া মুসলমান, তুমি তোমার বউটারে নিয়া বিউটি পার্লারে সাজায়া 3.5 লাখ টাকার মোটরসাইকেলে চড়ায়া
প্রায় 120-25 টাকা লিটারের পেট্রোল তুলে নিয়ে ভোঁ ভোঁ করে পিকআপ টানো আর বগুড়া শহরে ঘোরো আর মানুষকে জেনার গুনার জন্য দাওয়াত করো যে আয় আমার বউকে দেখ, আমার বউয়ের বুকটা কতটুকু টান, আমার বিবির পাছার মধ্যে কিছু আছে না নাই, এগুলো দেখায়া দেখায়া জেনার গুনাহ কামাই করে নিয়ে বেড়াই। এরকম কপাল পোড়া মুসলমান বাংলার জমিনে আছে না না? অবাক কারবার, কি অবাক কারবার! সবগুলোকে বদনজর থেকে বাঁচায় আর বউকে দেখায় দেখায় বদনজর কামাই করে বেড়ায়। আপনাদের এলাকায় ইটের ভাটা আছে ভাই? আছে কি? ইটের ভাটায় যেটাতে ভরে ইট বানানো হয় ওইটাকে ইটের ফার্মা বলে। ফার্মাটা যদি বেঁকা হয় ইটগুলো তো সোজা হয়। কথা বলছেন না কেন গো? সোজা কথা, আমাকে একটু হেল্প করেন আপনারা। তাহলে ফার্মা যদি বেঁকা হয় ইটও, বউটা কটকটি হবে আর বউয়ের পেট থেকে বাচ্চা যেটা হবে এটা আল্লাহর ওলি হবে। হবে? জোরে বলেন হবে? বউটাকে মার্কেটে মার্কেটে ঘুরাবেন আর আপনার সন্তান ডানে বললে বামে যাবে না। কে বলছে? খালি জন্ম দিলেই তো হবে না। আপনার বউকে যতজন দেখেছে মনে মনে 17-15 হিসাব করছে, একটা জেনার গুনাহ কিন্তু আপনার সন্তানের উপর আসর করে আছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং প্রিয় ভাইয়ারা আমার, এই সমস্ত সমস্যাগুলো হয় একটাই কারণে, যেই ছেলেটা তার বিবিকে মোটরসাইকেলের পিছনে চড়ে ঘুরায়, বলুন তো দেখি তার মাথায় যদি কোরআন থাকতো এই অন্যায়টা করতে পারতো? যে মেয়েটা মোটরসাইকেলের পিছনে চড়ে চড়ে ঘুরে, ওই মেয়েটার কলিজায় যদি আল্লাহর কোরআন থাকতো, বুক পিট বের করে মোটরসাইকেলে চড়ে দেশের মানুষকে জাহান্নামের দাওয়াত দিতে পারতো না, ঠিক কিনা? অল্প কিছুদিন আগে আপনাদের বগুড়ার মুকামতলা শিবগঞ্জ একটা থানা আছে, চেনেন তো? সেখানে এক মাহফিল থেকে নামার পর ছোট্ট একটা বাচ্চা কোলে তুলে দিয়ে বললেন, হুজুর বাচ্চাটাকে বাতাস লেগেছে, একটু পানি করে দেন। আমি সূরা ফাতিহা পড়ে পানি পড়ে দিলাম। জিজ্ঞেস করলাম কেমনে বাতাস লাগলো? আমাকে বললেন ভাজা পোড়া খাইতে খাইতে বাহিরে গিয়েছে, তার জন্য বাতাস লেগেছে। আমি অবাক হয়ে গেলাম, এতটুকু বাচ্চা ভাজা পোড়া খাইতে খাইতে বাহিরে গেলে যদি বাতাস লাগে গো, এমনি তো আমাদের মা বোনগুলো ফর্সা, আমরা পাচ্ছে না তেমন কোন ভরসা, তারপরও বিউটি পার্লারে গিয়া সাজুগুজু করতেছে, মুসলমানের পোশাক বাদ দিয়া কিরণমালা কটকটি আর পাখির পোশাক ধরেছে, রাত মানে না দিন মানে না, সকাল বিকালের কোনো তাওয়াক্কা করে না, খালি টোটো কোম্পানি ম্যানেজারের মতন বো করে ঘুরে ঘুরে পাইচারি করে, বাংলার জমিনে ঘোরাফেরা করে। এদের বেহায়াপনার কারণে, বেপরদাপনার কারণে, নোংরাপনার কারণে আল্লাহর আযাব আর গজবের বাতাস লাগে কি লাগে না? বিশ্বাস যদি না হয় আমেরিকা যাও, গিয়া দেখো জেনা ব্যভিচার আর পাপাচারে কি পরিমাণ শাস্তি। এরা ওপেনলি মদ খেতেন, বাবা হয়ে মেয়েকে ধর্ষণ করতেন, মা হয়ে সন্তানের সাথে জেনা করতেন। এদের কাছে এগুলো কোনো ব্যাপার ছিল না। এরা পৃথিবীর অসংখ্য মানুষকে জ্বালিয়ে পুড়িয়ে তছনছ করে দিয়েছে। আজকে আল্লাহর আযাবের আগুনে তারা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে, ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইয়েরা, আজ আমার দেশটাও তেমনি জ্বলে যাচ্ছে। শুধু চতুর্দিকে বেপর্দাপনা আর বেহায়াপনা, কথা বলুন ঠিক কিনা? আমার মা বোনরা পর্দা শুরু করেছে, পর্দাও আবার ডিজিটাল পর্দা, পর্দা আবার স্মার্ট পর্দা। নানি নাতিকে নিয়ে নদীতে গোসল করতে গেছে, নাতির কাঁধের মধ্যে কাপড় চোপড় তুলে দিয়ে বলছে, এ নাতি দেখিস মানুষজন আসলে আমারে ডাক দিস। নাতি নতুন মানুষ, ছোট্ট মানুষ, নদীর কিনারে দাঁড়িয়ে আছে। এক গোয়াল আসছে যে মানুষের বাড়ি থেকে দুধ নিয়ে বেড়ায়। নাতি চিৎকার শুরু করছে, নানি গো নানি জলদি ওঠো না, মানুষ চলে আসছে। নাতি নদীর সেই খাড়া কাঁথি দুপুর বেলা কেবল পানিতে নামছে, ওই মুহূর্তে পানির থেকে উঠে আসছে, এসে দেখে গোয়াল। ম্যাক্সিমাম মায়েরা দেখবেন গোয়াল টোয়ালের সামনে পর্দা। কি গো কথা বললেন না কেন? সত্য সাদাকে সাদা বলেন, কালোকে কালো বলেন। গোয়ালের সামনে মা বোনেরা পর্দা করে, বুক পিঠে কাপড়ের ঠিক ঠিকানা থাকে না। বলি এ তো গোয়াল রে, মানুষ না, এটা কি গোয়াল? নাতিয়ে চিন্তা করে কোনটা মানুষ আর কোনটা গোয়াল তাও তো চিনলাম না। আবার নানিয়ে নামছে, নাতি এবার চিৎকার শুরু করছে, নানি গো জলদি এসো। জলদি এসে তাকায় দেখে ওই যে গ্রামে গ্রামে চুরি মালা ফিতা বিক্রি করে বেড়ায় না, মায়েরা তো খুবই পর্দা করে। কথা বলছেন না কেন? নিজের হাত আগায় দেয় আর পরপুরুষ বেটা হাতের মধ্যে চুরি ঢুকায় দেয়, আছে না নাই?
আমার প্রিয় ভাইরা, নাতির কানে সিমটি দেয়া কয় হে তো চুরিওয়ালা, প্রত্যেক দিন আমাদের গ্রামে চুরি বিক্রি করতে আসে, একে দেখে কি পর্দা করা লাগে? নাতিয়ে চিন্তা করছে, আরে কোনটা মানুষ আর কোনটা চুরিওয়ালা তাও তো চিনলাম না। আবার চিৎকার করছে, শুরু করছে, নানি গো জলদি ওঠো। উঠে এসে দেখে কাজের লোক যে তাদের বাড়িতে কাজ করে, কাজের মেয়েদের, কাজের ছেলেদের সামনেও কিন্তু আমাদের মা বোনেরা পর্দা কি করে না। প্রিয় ভাইয়ের আমার, এবার নাতির মনের মধ্যে জেদ চেপে গেছে। মানুষ আসুক আর গরু আসুক আর ছাগল আসুক, আমি আর ডাক দেব। আল্লাহর বান্দা জেদ করে অপেক্ষায় আছে। নানি এই উঠানামা করতে গিয়ে ক্লান্ত হয়ে গিয়েছে, মনের সুখে গোসল করে এসেছে। আর এইদিকে এলাকার নতুন ইমাম সাহেব নিয়োগ হয়েছে। বাহিরের ছেলে দেখতে পেয়ে ইমাম সাহেব দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প শুরু করেছে। নানি একবার উঠে এসে যেমনি ইমামের সামনে পড়েছে, খুব খেয়াল করে দেখবেন, তখন মায়েদের পাছায় কাপড় থাক আর না থাক, সব কাপড়গুলো নাকে ঢুকাইতে চায়। কথা বলুন ঠিক কিনা? এমনি সবাই খালি পাছার কাপড় উপর দিকে ছাড়ে আর হুজুর দেখলে নিচের দিকে টানে। আরে বাবা, তোমরা ঝুল রাখছো আধা হাত, টানলেই কি তোমার 1.5 হাত হবে রে বাবা? আগে থেকে একটু লম্বা রাখো, অন্য মানুষকে দেখায় বেড়ায়, আর হুজুর দেখলে টানাটানি শুরু করে দেয়। কি যা আজব কারবার! ভিজা কাপড় টানতে টুনতে এদিক ওদিক সব উদাম পাদাম হয়ে যাচ্ছে। তার মানে ইমাম সাহেব দেখে এখন পর্দা শুরু করছে। এখন ভাসুর দেখে পর্দা শুরু করে, শ্বশুর দেখে পর্দা শুরু করে, স্বামী দেখে পর্দা শুরু করে, কিন্তু রিক্সাওয়ালাকে দেখে পর্দা করে না, চুরিওয়ালাকে দেখে পর্দা করে না। এগুলো পর্দা নয়, এগুলো হলো ফাজলামি, এগুলো নষ্টামি, এগুলো ভণ্ডামি। এই পর্দা দিয়া জান্নাত দূরের কথা, জাহান্নামের খড়ি হওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? মৃত্যুর আগ পর্যন্ত কিরণমালা কটকটি পাখি পরে ঘুরে বেড়ায়, আর মরার পর বাংলার জমিনে কোনো মেয়েকে কিরণমালা কটকটি পাখি পরায় কবর দেওয়া হয়? মরার পর সুন্দর করে কাপড় চোপড় চেঞ্জ করে চকলেট মুড়ি দিয়ে চালান করা হচ্ছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ। আমার ভাইয়েরা, আওয়ামী লীগ দীর্ঘদিন জাতিকে জ্বালাইছে। এখন বিএনপির সময় আসছে। একটা মানুষ আওয়ামী লীগের একেবারে লিডার ছিল, মেলা ঝামেলা করছে, বুঝছেন? এই লোকটা মরে গেছে। এখন মরার পর আওয়ামী লীগের লাশটাকে বিএনপির ঘাড়ে তুলে দিয়ে বলছে, ভাই তোমরা বিএনপির গোরস্থানে কবর দাও, নিবে কি? বলে এই লোকটা আমার 17টা মামলা দিছে, আমাদেরকে বাড়িতে ঘুমাইতে দেয় নাই। বিএনপির লোক যদি আওয়ামী লীগের না নেয়, সারা জীবন আপনি কাপড় বের করে চিরে ফিরে দেখাইলেন, আর মরার পরে চকলেট মুড়ি দিয়ে জান্নাতে চলে গেলেন। এত সোজা? বুঝা যাচ্ছে না? একটু আপনাদের বিরুদ্ধে গেল, তাই কি কষ্ট পেলেন নাকি? আল্লাহ তুমি আমাদেরকে বুঝ দান করো, বলুন আমিন। আল্লাহ তুমি আমাদের মা বোনগুলোকে আল্লাহর জন্য পর্দা করা তৌফিক দাও, বলুন আমিন। আমার প্রিয় মায়েরা, আমার কলিজার টুকরা দরদের মায়েরা, সব সর্বনাশ হয়ে যাচ্ছে এই বেপর্দাপনার কারণে। মাঝে মাঝে তো মেয়েরা ফোন করে করে জিজ্ঞেস করে, হুজুর পীরের মুরিদ না হইলে বলে জান্নাতে যাওয়া যাবে না? আমি বলি কথা সত্য, কিন্তু মতলব খারাপ। কে বলেছে আপনি পীরের মুরিদ নয়? আপনি তো পীরের মুরিদ, আপনার পীরের নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার চাইতে কি কোনো বড় পীর আছে? আমরা তাকেই তো মেনে চলি, আমাদের বড় পীর, আমাদের সবচেয়ে বড় পীর, আল্লাহর পরে যার সম্মান মর্যাদা, তার পীর আমরা। আমাদের মাঝখানে আর কোনো পীরের দরকার। 2 নম্বর, যদি পীরের দরকার হয়, মায়েদের জন্য আছে। দ্বিতীয় পীর রাখবে মায়েদের জন্য স্বামী। নবীজি বলেছেন, দুনিয়াতে কোনো মানুষকে যদি সেজদা করা জায়েজ থাকতো, আমি মেয়েদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীকে সেজদা করে। নবীজি মেরাজ থেকে ফিরে এসে সবচেয়ে বেশি জাহান্নামী দেখে আসলেন মহিলা। জিজ্ঞেস করলেন আল্লাহর হাবিবের কাছে, মেয়েরা বেশি জাহান্নামী, তার কারণ কি? নবী আমার বললেন, মেয়েরা বেশি জাহান্নামী তার 1 নম্বর কারণ এলা হলো অকৃতজ্ঞ, আর সবচেয়ে বেশি অকৃতজ্ঞতা প্রকাশ করে তাদের স্বামীর উপরে। ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন, কোন মহিলা মারা যাওয়ার পর তার স্বামী যদি কবরের কিনারে দাঁড়ায় বলেন, ও আমার আল্লাহ, আমার বিবির মৃত্যুর আগ পর্যন্ত আমি তার উপরে রাজি আর খুশি ছিলাম, তুমিও আমার বেগমের প্রতি রাজি আর খুশি হয়ে যাও। মদিনাওয়ালা বলেন, ওই মেয়েটার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন, যে সুপারিশ করলে জান্নাত ওয়াজিব হয়ে যায়। আমার দেশের মায়েরা দেখবেন, ওই স্বামীর কথা, তার মানে ওই ভাতারের কথা শুনতে রাজি। একটা কানা, একটা ঠসা, একটা বোবা, একটা দুর্গন্ধওয়ালা আপনাদের বাড়ির পাশে মাস্তান ঘর চেনেন তো আপনারা? নিজের বাপ মা ভাত কাপড় পায় না, আর গাঁজাখোরকে বাবা বাবা বলে ডাকাডাকি করে। এরকম কুকুরে প্রসাব করে দিয়েছে, তাদের বিবেকের উপর এরকম বিবেক প্রতিবন্ধী আছে না নাই?
বাপ মার ভাত কাপড় নাই, আর গাঁজাখোরকে বাবা বাবা বলে ডাকাডাকি করে। ভণ্ডর কাছে গিয়ে মুরিদ হয়, ভাতারের কাছে মুরিদ হয় না। অথচ মুরিদ হওয়ার কথা ছিল স্বামীর কাছে। কথা বলুন ঠিক কিনা? যেই স্বামীর কাছে মুরিদ হলে জান্নাত ওয়াজিব হয়ে যায়। আমার দেশের 90% মেয়েরা ওই স্বামীর মুরিদ নিতে রাজি। স্বামী যদি বলে ডানে, বউ চলে যায় বামে। গ্রামের একটা পাগলের কাছে মুরিদ হবে, কিন্তু স্বামীর কাছে। কথা বললেন না কেন? বেশিরভাগ মেয়েরা তাদের স্বামীকে শাসন করতে চায়। কথা বলেন ঠিক কিনা? আবার খুব খেয়াল করে দেখবেন, পারিবারিক দ্বন্দ্ব আর কলহের কারণে মা যায় কবিরাজের বাড়িতে ছেলেকে কন্ট্রোলে আনার জন্য, বউ খোঁজে কবিরাজের বাড়ি স্বামীকে বশ বানানোর জন্য। ঠিক কিনা? এই স্বামী আর স্ত্রী, মার ছেলে, মার বিবি, এই দুই পক্ষের টানাটানি করার কারণে বাংলাদেশে পুরুষ মানুষের গড় 20 থেকে 25 বছর আয়ু কমে গেছে। এখানে যতগুলো মানুষ বসা, অর্ধেকটা মানুষের বাড়িতে তাবিজ বের হবে। অর্ধেকটা মানুষের বাড়িতে তাবিজ বের হবে। কে তাবিজ করছে জানেন? আপনার শাশুড়ি আপনার বউকে দিয়ে করাইছে। মায়েরা এমন একটা অবলা সরলা জাতি, এরা সব পাইছে, কিন্তু পৃথিবীতে কোনো মেয়ে ভালো স্বামী পায়নি। একজন মেয়ে ভালো স্বামী পায় না। ভালো স্বামী কে পায় জানেন? ভালো স্বামী পায় ওর ভাবি। ওয়াজ বোঝেনি গো? কে পায়? ভাবি মানে ওর ভাইটাই খালি ভালো। দুনিয়াতে আর কোনো পুরুষ মানুষ ভালো ভাবিয়ে পায় ভালো স্বামী, কিন্তু মেয়েরা পায় না। আল্লাহ কি জিনিস এটা বুঝলাম না। পৃথিবীতে সবচেয়ে কষ্ট হচ্ছে নাকি? দুটা হক কথা বলবো। পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হলো মানুষ চিনা। সবচেয়ে কঠিন কাজ। এখানে কি কেউ আছেন যে মানুষ চিনতে পেরেছেন? মানুষ চিনতে পারবেন না। দুনিয়ার সবচেয়ে কঠিন কাজ। তার চাইতে কঠিন কাজ হলো মেয়ে মানুষ চিনা। বোঝেন নাই? সরকারও বলছে তুমি 18 বছর একটু মানুষ চিনতে পারবা, এই জন্য ভোট দিও। কিন্তু 25 বছরের আগে মেয়ে চিনতে পারবা না, এই জন্য 25 বছর আগে বিয়ে করিও। কথা কি বোঝা যাচ্ছে? তার চাইতে কঠিন কাজ হলো বউ চিনা। 3টা ধাপ। মনে কথাগুলো একটু হার্ড হয়ে গেল। 1 নম্বর কঠিন কাজ মানুষ চিনা, তার চাইতে কঠিন কাজ মেয়ে মানুষ চিনা, আর তার চাইতে কঠিন কাজ হলো বউ চিনা। আপনি 40 বছর বিয়ে করেছেন, সব ঠিক আছে, হঠাৎ একদিন পান ভুলে এসেছেন, সুন্দর করে বলে দিবে তোমার সংসারে এসে আমি কিচ্ছু পেলাম না, সব বাদ। মেয়েরা একটা কারণে জাহান্নামে বেশি যাবে, এই অকৃতজ্ঞতা, নাফরমানি। আর সবচেয়ে বেশি অকৃতজ্ঞ তারা তাদের স্বামীর উপরে। ঠিক কিনা? স্বামী বাড়িতে আসলে কিছু মেয়ে কুকুর আছে দেখবেন, যে কুকুরগুলোর বাচ্চা হয়। আমি মায়েদেরকে কুকুর বলছি না, আমি তো কোনো মায়ের সন্তান। তো বাচ্চা হওয়ার পর এই কুকুরদের দেখবেন মেজাজটা খিটখিটা থাকে, আওয়াজ একবার কসকস হয়, খেউ খেউ করে ধরে। কিছু মহিলা আছে তাদের স্বামীকে ওই কায়দায় ধরে। ঠিক কিনা? দেখবেন এদের স্বামীরা চার দোকানের সময় কাটায়, ক্যারাম বোর্ডের সময় কাটায়, বাড়িতে যাইতে চায় না, কারণ বাড়িতে গেলে যদি ধরে ফেলে দেয়। এই জন্য এদের দেখবেন আয়ু কমে যায়, এদের স্বামী তাড়াতাড়ি মরে যায়, এরা বিধবা হয়ে যায়, এরা জাতির কাছে দিনের দিন লাঞ্ছিত, বঞ্চিত, পদদলিত, অপমানিত হয়, এরা স্বামীকে অবমূল্যায়ন করার জন্য। ঠিক কিনা? সম্মানিত প্রাণপ্রিয় মায়েরা আমার, আমি কোন মায়ের সন্তান আপনাদের ছোট আর খাটো করতে আসি নাই। আমি চাই আপনারা স্বামীকে রাজা বানিয়ে রাখুন, আর রানীর মর্তবা নিয়ে কবরে যান। স্বামী সুপারিশ করবে, সেই সুপারিশ নিয়ে জান্নাতি হয়ে যান। আল্লাহ এলাকার মা বোনগুলোকে সেইভাবে আল্লাহ তৈরি হওয়ার তৌফিক দান করে দেখ, বলুন আমিন। সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়ের আমার, তাহলে আলোচনা করছিলাম স্বামীর সঙ্গে কর্কশ আওয়াজে কথা বলে ওই মেয়েটাই যখন বগুড়া শহরে যায়, রিকশাওয়ালাকে দেখে সুন্দর করে ডাক মারে, ভাইয়া নিউ মার্কেট যাবেন, রস দেওয়া লাগবে কোন জায়গায়, আর রস ঢালতেছে কোন জায়গায়। রস ঢালে রিকশাওয়ালার কাছে, আর রস দেওয়ার দরকার ছিল স্বামীর কাছে। স্বামীর কাছে রস দিতে পারে না, এই জন্য আমাদের পরিবারগুলোতে এখন পরক্রিয়া ঢুকে পড়েছে। কথা বলুন ঠিক কিনা? মদিনাওয়ালা বলেন এক প্লেটে খেতে বসবেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন আমি গ্লাসে পানি পান করে যেখানে মুখ লাগাইতাম
আল্লাহর হাবিব ওই জায়গাতে ঠোঁট লাগায় পানি পান করতেন। স্বামী স্ত্রীর মুখের মধ্যে খাবার তুলে দিবে, স্ত্রী স্বামীর মুখে খাবার তুলে দিবে, যদিও আলু ভর্তার খাবার হয়, আর বিবি যদি যত্ন করে স্বামীর মুখে তুলে দেয়। যারা জীবনে খেয়েছেন একবার আমাকে উত্তর দিয়া বলেন তো দেখি, ভালোবাসার মানুষের হাতের খাবার খাসির কলিজার চাইতে বেশি মজা বানিয়ে দেন কে? আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, আল্লাহর হাবিব আম্মা জান আয়েশাকে নিয়ে দৌড় প্রতিযোগিতা খেলেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনে পড়ে গিয়েছেন, আম্মা জান আয়েশা সিদ্দিকার সামনে চলে গিয়েছেন। অনেক দিন পর আবার দুইজন দৌড় দিয়েছেন। এই দিন নবীজি সামনে চলে গিয়েছেন, আম্মা জান পিছনে পড়ে গিয়েছেন। শরমে মুখটা লাল হয়ে গিয়েছে। আল্লাহর হাবিব বুকে টেনে নিয়ে থুতুনি নিচে চুমু দিয়া আদর করে একটা ঝাঁকুনি দিয়া বলে, হুমায়রা কেন শরমে মুখটা লাল করে দিয়েছো? অনেক দিন আগে তুমি একবার ফার্স্ট হয়েছিলে, আজকে আমি ওইটাকে শোধ করে দিলাম। মাঝে মাঝে মায়েদেরকে জিতায়া দিবেন, মায়েদেরকে একটু পাম আর পুশিম দিবেন। যে যত পাম দিবে তার সংসারও তত সুন্দর থাকবে। দেখবেন কারো সংসার ভেঙে যায় না খাবারের অভাবে, বরঞ্চ সংসার ভেঙে যায় পাম দেওয়ার অভাবে, প্রশংসা করার অভাবে, সম্মান দেওয়ার অভাবে। কথা বলুন ঠিক কিনা? একে অপরকে বেশি বেশি করে সম্মান করবেন, একে অপরের প্রশংসা করবেন। সুযোগ পেলে আপনি আপনার স্বামীর দুর্নাম আপনার স্বামীর বন্ধুদের কাছে করবেন না, অথবা সুযোগ পেলে আপনার বিবির দুর্নাম আপনার অন্য কারোর কাছে করবেন না। এগুলো কানে গেলে সংসারের মধ্যে ভাইরাস ঢুকে পড়ে, সংসারে অশান্তি চলে আসে। এই জন্য একে অপরকে প্রশংসা করতে বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা, আমার মূল মেসেজটা ছিল কোরআনওয়ালা যদি বানাইতে পারি, প্রত্যেকটা জায়গাতে আমার আল্লাহ তাআলা রহমত আর বরকত নাজিল করবেন। শুধু কোরআনওয়ালা যদি দুনিয়ার বুকে হইতে পারেন, দুনিয়াটাই শান্তিময় নয়। কোরআনওয়ালা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, কবরে যাওয়ার পর কবরের মাঠে কোরআনুল কারীম মাথার সামনে দাঁড়িয়ে যাবে। কিয়ামত পর্যন্ত কবরে জান্নাতের ঘুম পাড়ায়া দিবে। অল্প কিছুদিন আগে আমরা কুড়িগ্রাম জেলায় গিয়েছিলাম, ওলামা ইকরামের পক্ষ থেকে বন্যার্তদের ত্রাণ দিতে গিয়েছিলাম। আসার সময় ধরলা ব্রিজে উঠবো, ওঠার সময় শুনতে পেলাম এখানে ঘুঘু মুন্সির কবর আছে। পেপার পত্রিকায় দেখেছি, ফেসবুকে দেখেছি। চিন্তা করলাম ঘুঘু মুন্সির কবরটা একটু জিয়ারত করা দরকার। কবর জিয়ারত করতে গিয়ে দেখি মাঠের মাঝখানে একটা ফুল গাছের নিচে আল্লাহর ওলির কবর। সূরা ফাতিহা পড়লাম, সূরা ইখলাস পড়লাম, কবর জিয়ারত করে দোয়া করে নদীর কিনারে এসে ব্রিজের কাছে বসে বসে চা খাচ্ছিলাম। আর মনে মনে ভাবছিলাম, কোনো যদি মুরব্বী মানুষকে দেখতে পাই, তার কাছ থেকে একটু ঘুঘু মুন্সির ঘটনাটা নিজের কানে শুনবো। একজন মুরব্বীকে দেখতে পেলাম, জেনে বসাইলাম। চা খেতে খেতে জিজ্ঞেস করলাম, বাবা আপনি ঘুঘু মুন্সির গল্প কি আমাকে শোনাইতে পারেন? তিনি বলেন, কেন পারবো না। ওই যে নদীর থেকে ওই পাশে এখানে পানি থই থই করছে, সেখানে একটা গ্রাম ছিল, ওখানে একজন আলেম বসবাস করতেন। এই আলেমটার নাম ছিল মাওলানা বশির উদ্দিন। এই মাওলানা বশির উদ্দিন তিনি যখন কোরআনুল কারীম তেলাওয়াত করতেন, মাথাটাকে একটু নড়াইতেন আর কোরআনুল কারীম তেলাওয়াত করতেন। এই জন্য বন্ধু বান্ধবেরা তাকে ঘুঘু মুন্সি বলে ডাকাডাকি করতেন। মূলত তার নাম ঘুঘু মুন্সি নয়, তার নাম হলো মাওলানা বশির উদ্দিন। মাওলানা বশির উদ্দিন ওরফে ঘুঘু মুন্সি, তিনি যখন ইন্তেকাল করেছেন, নদীর কিনারে তার কবর দেওয়া হয়েছে। কালের বিবর্তনে নদী ভাঙতে ভাঙতে যখন কবরটা ভাঙতে শুরু করে দিয়েছে, রাখালেরা গরু চড়াইতে গিয়ে দেখে একটা লাশ বের হয়ে এসেছে। আমাদের খবর দিলে আমরা কবর থেকে লাশটা তোলার পর মুখের থেকে কাফনের কাপড়টা সরায়া দেখি 32 বছর আগে মাওলানা বশির উদ্দিন ওরফে ঘুঘু মুন্সি ইন্তেকাল করেছে। নদীর কিনারে তার কবর দেওয়া হয়েছে। 32 বছর পরেও তার লাশখানা টসটসা তরুতাজা রয়ে গিয়েছে। আমার ভাইয়েরা, গত কয়েকদিন আগে পাকিস্তানে একটা কবর খোঁড়া হচ্ছিল, পাশে আর একটা পুরাতন কবর খুঁড়তে গিয়া কেমনে যেন পাশের কবরের লাশের একটা আঙ্গুলের মধ্যে চোট লেগে গিয়েছে। আমি নিজেই দেখেছি, ফেসবুকের মধ্যে ঝরঝর করে রক্ত বের হচ্ছে। কতদিন আগেকার মরা মানুষ কিন্তু কোরআন কলিজার মধ্যে নিয়ে মৃত্যুবরণ করেছে। কবরের মাটি তার লাশটাকে খাইতে পারে নাই। আমাদের বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে একটা জেলা, নাম হলো ভোলা, সেখানে একটা ঘাট আছে, ওই ঘাটটার নাম হলো ইলিশা ঘাট। রাস্তার সম্প্রসারণ করতে গিয়া রাস্তার খনন কাজ যখন শুরু করেছে,
16 বছর আগে একজন হাফেজে কোরআনকে রাস্তার পাশে কবর দেওয়া হয়েছিল। 16 বছর পরে রাস্তা খুঁড়তে গিয়ে দেখে হাফেজে কোরআনের পুরা দেহটা অক্ষত তরতাজা টসটসা রয়ে গেছে। সুতরাং বন্ধুরা আমার, কোরআনুল কারীম শুধু দুনিয়াতেই সম্মানী বাড়ায় না, এই কোরআনুল কারীম শুধু দুনিয়াতেই ইজ্জত বাড়ায় না, এই কোরআনুল কারীম সিনায় নিয়ে যারা কবরে চলে যাবে, কবরের মাটিও তাদের লাশটারে খায় না। দুনিয়াতে নরমাল কিছু মানুষ আছে, আমাদেরকে ঢাকা দেওয়ার জন্য বগুড়া যাওয়া লাগে, আর ভিআইপি কিছু মানুষ আছে, তাদের বাড়ির সামনে দেখবেন ভাইয়ের আমার প্রাইভেট কার দাঁড়িয়ে থাকে। আর আরো যারা ভিআইপি আছে, বগুড়ার মমিনে হেলিকপ্টার আছে, আপনারা কি জানেন? হেলিকপ্টার গিয়া বাড়ির গেটের সামনে দাঁড়ায়া থাকে, একটা উড়াল দিয়া গন্তব্যে চলে যায়। এই কোরআনওয়ালারা নরমাল নয়, এই কোরআন হলো ভিআইপি ওয়ালা। কোরআন যার সিনায় থাকবে, কোরআন যার কলিজায় থাকবে, তাকে মিজান হাসর ফুলসিরাত নিয়ে চিন্তা করা লাগবে না। আল্লাহর ফেরেশতা হযরত ইসরাফিল যখন সিংহায় ফুৎকার দিবে, সব ধ্বংস হয়ে যাবে, মাদ্রাসা মসজিদগুলো ধ্বংস হবে না। এই মাদ্রাসা মসজিদগুলো ধ্বংস হবে না। আল্লাহর কোরআন, কোরআন প্রেমীদেরকে বুকের মধ্যে জড়ায় নিয়ে হেলিকপ্টারের মতন কবর থেকে তুলে নিয়ে একটা টান দিয়া জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে। জান্নাতের গেটে যা মাত্র একজন ঘোষক ঘোষণা করে বলবে, ইকরা ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া। ও আল্লাহর জান্নাতের বান্দাবান্দি, যেইভাবে দুনিয়াতে একটা একটা করে আয়াত পড়েছিলে, আজকে একটা একটা করে আয়াত পড়ো, আর এক এক তালা বিশিষ্ট জান্নাত অর্জন করো। সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, মামুনুল হকের নাম শুনেছেন আপনারা? আল্লামা মামুনুল হকের নাম শোনেন নাই? এই যে কিছুদিন আগে লম্বা টাইম জেলখানার মধ্যে ঢুকায় রাখছিল। আপনারা কি ছোট্ট বক্তা রফিকুল ইসলাম মাদানী নাম শুনেছেন? তারপরে আরো একটা আমাদের কুষ্টিয়ার ভাই, তার মানে কি নাম, আমির হামজা, এদের কি নাম শুনেছেন? কিছুদিন আগে তিনারা মাহফিল করেছিল আপনাদের যশোরে, আমাদের যশোরে। সেখানে 20 লাখ মানুষের উপস্থিত হয়েছিল। সুবহানাল্লাহ বলেন। এই তো কয়েকদিন আগে মিজানুর রহমান আজহারি গিয়েছিলেন সিলেটে। সিলেটের মধ্যে মানুষের কোনো জায়গা দেওয়া যাচ্ছিল না। এটা ওই মানুষটার জন্য নয়, ওই মানুষটার সাথে আল্লাহর কোরআনের সম্পর্ক, সেই জন্য ওই মানুষগুলোর দাম বাড়িয়ে দিয়েছেন কে? আপনাদের বগুড়া গাবতলীতে মিজানুর রহমান আজহারি, মামুনুল হক, রফিকুল ইসলাম মাদানী, খালিদ সাইফুল্লাহ আইয়ুবী, তিনারা এসেছেন, একটা চার দোকানে বসেছেন। চার দোকানদার মুসলমান, তিনি চিনি ফেলে দিয়েছে এটা মামুনুল হক, মিজানুর রহমান আজহারি। আপনি যদি ওই চার দোকানদারটা হইতেন, বলুন তো, চা খাওয়ার পর কি বিল নিতেন? কথা বললেন না কেন? নিতেন? এত বড় একজন আলেম আমার দোকানে এসেছে, আমার বাপ দাদা 14 গোষ্ঠীর কপাল, বিল তো নেয় না, নেয় না। হাতের মধ্যে 5,000 টাকা গুঁজে দিয়ে বলে, হুজুর এটা দিয়ে একটু চা খেয়ে নেবেন না। চা খাওয়ায়, আবার চা খাওয়ার টাকা হাতে ধরায় দেয়। সুবহানাল্লাহ বলে। আমার ভাইয়েরা, পানের দোকানে যদি যায়, দোকানদার যদি চিনে ফেলে দেয়, বলুন তো পানের দোকানওয়ালা বিল নিবে? যদি বগুড়ার দই ঘরে যায়, দইওয়ালা যদি চিনে ফেলে দেয় এটা মিজানুর রহমান আজহারি আর মামুনুল হক, বলুন তো দেখি বগুড়ার দইওয়ালা কি দইয়ের টাকা নেবে? তার মানে আমার ভাইয়েরা, কোরআন সিনায় থাকার কারণে দুনিয়াতে এত মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেয়। দুনিয়াতে আপনি ক্ষমতার বাহাদুরি করবেন, ক্ষমতা চেঞ্জ হয়ে গেলে মানুষ জুতার ঝাঁটা নিয়ে খোঁজাখুঁজি করবে। আর কোরআনওয়ালাদের দিকে তাকায় দেখেন, এরা যতদিন মরে নাই ততদিন পর্যন্ত তাদের ইজ্জত বাড়িয়ে দিয়েছেন কে? আমি দেখেছি আমার প্রাণপ্রিয় উস্তাদ আহমদ শফি সাহেবকে ক্লাসে যাওয়ার আগে হুজুরের জুতাগুলো সোজা করে দেওয়ার জন্য একটু এসে দাঁড়িয়ে থাকতাম। দেখি আমি আসার আগে কেউ যেন জুতা বগলের মধ্যে নিয়ে অপেক্ষা আছে, জুতা সোজা করে দেওয়ার জন্য মানুষ প্রতিযোগিতা করে। সুবহানাল্লাহ বলে। তার মানে আমার ভাইরা, কোরআনওয়ালা শুধু দাম বাড়ে না, কোরআনওয়ালা পায়ে দিয়ে থাকে, তার জন্য কোরআনওয়ালাদের পায়ের জুতারও পর্যন্ত দাম আমার আল্লাহ তাআলা বাড়ায় দেয়, ঠিক কিনা? সুতরাং আপনি কি আপনার সন্তানের দাম বাড়াইতে চান? তাহলে সন্তানগুলোকে কোরআনওয়ালা বানানো দরকার আছে না নাই?
সব বানাবো, সবার আগে ইমানদার বানাবো। বিল্ডিং ব্রিজ বানাবো, তার আগে আমরা যেমন ইট বানাই, ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার বানানোর জন্য আমরা আমাদের সন্তানগুলোকে আমরা ইমানদার আগে বানাই। ইমানদার বানিয়ে নেওয়ার পর ওই সন্তানকে যা বানাবেন সব জায়গাতে আপনি সিটিং দিতে পারবেন। আমাদের নওগাঁ জেলার বদলগাছি একটা থানা আছে, সেখানে একজন মানুষের একজন ছেলেকে বিদেশ থেকে পিএইচডি করাইছে। ছেলে যেই দিন দেশে আসবে ওই দিনই বাপ সন্তানের আগমনের কথা শুনে মহা আনন্দে স্টক করে মারা গিয়েছে। লাশটাকে ঢেকে রেখে দেওয়া হয়েছে। বাবার জানাজার নামাজে দাঁড়ায়া অন্তত পক্ষে 3-4 মিনিট ধরে সন্তান খালি ডুকরা কাঁদতেছে। একটু পরে ছেলেটার যখন স্বাভাবিক হয়েছে তাকে জিজ্ঞেস করা হলো, বাবা কান্না করো কেন? ছেলেটা বলতেছে, ও আমার আব্বা, দেশের পড়া পড়াইলা, বিদেশের পড়া পড়াইলা, আর আমি আসতেছি সে আনন্দে তুমি স্টক করে দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেলা। কিন্তু বাবারে এমন পড়া পড়াইলা যে আমি তোমার জানাজারটা পড়াইতে পারবো না। তুমিও ব্যর্থ, আমিও ব্যর্থ, যেই পড়া পড়ে জানাজা পড়ানো যায় না। মুসলমানের জন্য এটা মেরুদণ্ড হয় না, এটা মুসলমানের জন্য জাতীয় ক্যান্সার। কথা বলুন ঠিক কিনা? এই জন্য মূল থিমটা হলো ভাই, যা কিছু বানাবেন বানান, সবার আগে ইমানদার বানান। আমরা কি এই কথাকে বুঝতে পেরেছি? ইনশাআল্লাহ আমাদের ছেলে মেয়েগুলোকে আমরা ইমানদার বানাবো, কোরআনের ফারমায় ঢুকায়া কোরআনের সুপারিশ নিয়ে আমরা জান্নাতে যেতে চাই। আল্লাহ আমাদের সবাইকে সবার ঘরে ঘরে কোরআনের তেলাওয়াত, সবার ঘরে ঘরে আলেম হাফেজ তৈরি করে দেখ। আমাদের সবার দিলটাকে যেন মাদ্রাসা মুখে আল্লাহ বানায় দেয়। কোরআনের সুপারিশ নিয়ে আল্লাহ যেন আমাদেরকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করে দেয়। মাশাআল্লাহ, ইনশাআল্লাহ আমরা কোরআনের সাথে আল্লাহর জান্নাতে যেতে চাই, কোরআনের সুপারিশ নিয়ে জান্নাতে যেতে চাই। আল্লাহ আমাদেরকে কোরআনওয়ালা মুসলমান হওয়ার তৌফিক দান করুন, বলুন আমিন। কথা ছিল আমরা হব কোরআনওয়ালা, কিন্তু এখন আমরা হয়ে গিয়েছি কোরআন ছাড়া। বাংলাদেশে 90% মুসলমান হলো কোরআন ছাড়া। সব আছে, কোরআন নাই, কোরআন ছুঁয়ে দেখে নাই, কোরআনের ধারে কাছে যায় না, কোরআন পড়তে পারে না। যারা কোরআন পড়তে পারে অনেক মুসলমান আছে, তাদেরকে দেখতেও পারে না। জোরে গেলে কয় দাওয়াত পাইছে, ধীরে হাঁটলে কয় বেশি খাইছে। এরকম মুসলমান আছে না নাই?